আল্লাহর পয়গাম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আমার আল্লাহর কাছে কইছে, আল্লাহ মরণ কি জিনিস আমি ইদ্রিস নবীর একবার আপনি শোনায়া দেন না। আমার আল্লাহ কই, ও বন্ধু ইদ্রিস নবী গো, আপনি মরণের কি জিনিস এটারে জানতে চান, আপনি এই মরণের কষ্টটা সহ্য করতে চান। ইদ্রিস নবী কই, আল্লাহ তামুতু কাবলাল মাউত, আমি মরার আগে একবার মরতাম চাই। ও মুসলমান, আপনি মরার আগে একবার মরতে চাননি? আপনার ভিতরটা জানে আমরা যারা বাঙালি জাতি আছি, আমরা মরার আগে মরি। আমরা মরার আগে মরণটা হলো মুর্শিদ প্রেমে মরা, আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হওয়া, কথা কন্যা ঠিক কিনা? এবার হযরত ইদ্রিস নবী যে আমার আল্লাহরে কয়, আল্লাহ ও আল্লাহ, আমি তো মরার আগে একবার মরতে চাই। আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী চিন্তা করবেন না, আমি আপনার দোয়াটা কবুল করে নিলাম। আপনি যেহেতু মরার আগে একবার মরতে চান, আপনার কাছে আমি আজরাইলে পাঠাবো, আপনি ধৈর্য ধারণ করেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি ইদ্রিস নবী দুনিয়ার জমিনের ভিতরে নবী দাবি করে, নবী হইয়া চলাফেরা করে, কিন্তু ওই ব্যক্তি তো নবী দাবি করে কথা সত্য, তার কাজকর্মগুলা তো নবীর মতো কর্ম না। বলে কেন? বলে আল্লাহ আপনি ইদ্রিস নবীরে খাওয়ান এই জন্য আপনার ইবাদত করে, আল্লাহ ইদ্রিস নবীরে পড়ান এই জন্য আপনার ইবাদত করে। ও আল্লাহ আপনি ইদ্রিস নবীর খানা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আপনার ইবাদত করতো না। ইদ্রিস নবীর দুনিয়াতে চলাফেরার সুন্দর সুবিধা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আর দুনিয়ার জমিনের ভিতরে আপনার ইবাদত করতো না। আমার আল্লাহ কয়, জিবরাইল চ্যালেঞ্জ করলা না রে না, আমার বন্ধু ইদ্রিস আমি আল্লাহর এমন ডরাই, আমি আল্লাহ তাআলা যদি খানা বন্ধ কইরা দেই, ইদ্রিস নবী যে আমি আল্লাহর পথ থেকে দূরে যাইতো না। জিবরাইল কয়, আল্লাহ একটু পরীক্ষা করেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের খাবার বন্ধ কইরা দিছে। কি বন্ধ করছে? ইদ্রিস নবী বলে, আমি যেইখান থেকে ইনকাম করতাম আমার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি নবী হইয়া দায়িত্ব নিলাম একজন রাখালিয়া ব্যক্তি, যার অনেকগুলা বকরি ছিল, তার বকরিগুলা লালন পালন করার। নবী সকল নবীরাই কিন্তু এটা নবীদের সুন্নত, বকরি পালন করা, ছাগল পালন করা। সকল নবীরা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় কি ফেলছে? কথা কয় না, কি ফেলছে? বরখি ফেলছে, ছাগল ফেলছে। কেন ফেলছে? এটা আমার নবীর সুন্নত আদায় হইব। মারহাবা কন্যা। ইদ্রিস নবী যাই এক বকরির মালিকরে কয়, আমারে যদি তুমি একটা চাকরি দাও, তোমার বকরিগুলো আমি লালন পালন করতাম। ইদ্রিস আলাইহিস সালাম বকরিগুলা লালন পালন করে। বকরিগুলা লালন পালন করার সময় ইদ্রিস নবী কয়েছে, তো আমার কোনো বেতন নাই, খানাও নাই, আমি চিন্তা করলাম আমি এখন থেকে রোজা রাখাম। ইদ্রিস নবী কয়, একদিন দুই দিন করে আমি রোজা রাখা শুরু করলাম। এমন টাইমে বড় একটা গাঁটটি বাইন্দা একটা মুসাফির আমি ইদ্রিস নবীর সামনে দাঁড়ায় গেছে, আর দাঁড়ায় কইয়া, আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ইদ্রিস নবী, আপনার উপর খোদাই শান্তি বর্ষিত হোক। ইদ্রিস নবী গো, আপনি কি আমারে আপনার কাছে মুসাফির হিসেবে মেহমানদারি করবেন নি? আমার আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী, ও নবী গো, আপনার কাছে যেহেতু মেহমান আসছে, মনে রাখবেন গো, মেহমান কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আসে। তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে। ইদ্রিস নবী কয়, মেহমান ঠিক আছে, আপনি আমার কাছে থাকবেন, তবে আমার কাছে বেশি কোনো খানা নাই। আমার যেই ব্যক্তির ছাগল বকরি আমি চড়াই, ওই ব্যক্তি এই বকরি চড়ানোর কারণে আমার দৈনিক একটা করে রুটি দেয়। আমি একটা রুটির অর্ধেক মাগরিবের সময় খাই, আর অর্ধেক রুটি আমি ফজরের আগের মুহূর্তে খাই। ওই ইদ্রিস নবী কেন? বলে, আমি একটা খাই আমি রোজা রাখি, আর একটা খাই আমি আমার রোজা ভাঙ্গি। তবে আজকে থেকে আমার যে রুটি আছে, রুটির অর্ধেক আপনি খাবেন আর অর্ধেক আমি খাবো। সন্ধ্যা হয়ে গেছে, ইদ্রিস নবী অর্ধেক রুটি খাইয়া আর অর্ধেক রুটি দান করছে মুসাফির রে। ওই মুসাফির আর কেউ না, মুসাফির কইল আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবানটা খুইলা জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। জিবরাইলে পরীক্ষা করতে ইদ্রিস নবীরে নিয়ে আমার আল্লাহর পথ থেকে একটু সরান যায়। আমি জানতে চাই, বুড্ডার বাবারা, যদি ব্যক্তিটা হক্কানি ব্যক্তি হয়, আল্লাহওয়ালা ব্যক্তি হয়, দুনিয়ার কোনো কিছুর লোভ আমার আল্লাহর পথ থেকে তারে সরাইতে পারে? অর্ধেক রুটি খাইয়া ব্যক্তি কই, ইদ্রিস নবী, মুসাফির হয়ে মেহমান আইলাম, পেটের ক্ষুধা নিয়ে থাকতাম। ইদ্রিস নবী কই, কি হইছে?
বলে আপনি তো রুটি অর্ধেক খাইছেন, আমার তো অর্ধেক রুটি খেয়ে পেট ভরে নাই। আপনি যে বকরিগুলা পালেন এখান থেকে একটা বকরি জব করে দেন। কি করে দেন? ইদ্রিস নবী কয় নাউজুবিল্লাহ, আমি একজনের আমানত রাখছি। এই ওয়াজ থেকে কিন্তু আমানতদারি তো বুঝ জানেন। আমারে কইছে কবর কষ্ট, আপনার অসুবিধা হইতেছে না? অস্তে আস্তে যদি কথা যায় সমস্যা হইতো না তো। যেমন আমি ওয়াজ এমনি করি, আমার ওয়াজ এই আমি গত পরশুদিন মইন্দে গেলাম না, এই মইন্দে এমনি ওয়াজ করে গেছি আলহামদুলিল্লাহ। বাদেশা যেমন ওয়াজ করছি আপনার থেকে বেশি মানুষ আছিল আলহামদুলিল্লাহ। কইলাম আরো জোরে কইলাম আলহামদুলিল্লাহ। ইদ্রিস নবী কয় নাউজুবিল্লাহ, কি কয়? আমি আরেকজনের আমানত রাখছি, আমি বকরি জব করে খাই নিতাম। জিব্রাইল তো মুসাফিরের সুরত জব করে লাম, মালিক তো আর গন্ত না, আপনি পয়গাম্বর মানুষ হিসাব করতো না, জব করে দেন। ইদ্রিস নবী কয় না, বকরি জব করা যাবে না। বলে কেন? বলে আমি আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা কড়া ভাবে রাখছি, আমার তাকওয়া আমার বিশ্বাস। আমি যদি অপরের হক নষ্ট করি তাহলে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দায়িত্ব রাখবে না। এই জন্য আমি ইদ্রিস নবী আল্লাহ তাআলার কাছে আমাকে অপরাধী বানাইতে চাই না। আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতেছেন, কি যে ভালো লাগতেছে, কত লাখ লাখ টাকা মালিক, আপনি গুনাহ করতেছেন। মনে রাখেন গুনাহ মানুষের ইনকামের বরকত কমায় দেয়। কোটি টাকা কামাই করবেন, যদি গুনাহ করেন শান্তি পেতেন না। কথা কয় না কা? শান্তি পাবেন না। ঠিক বহুত ফয়সালা দেখবেন, হ্যাঁ কোটি টাকার মালিক, কিন্তু ঘুমানোর লাগে ডাক্তার দোকানে যায় কিতা না ঘুমানোর ট্যাবলেট এডি রে কয় ডিসপ্রিন টুর এডি অন্যান্য খাইয়া খাইয়া তো ঘুমায় না। আর রিস্কা টেবার দেখবেন, হ্যাঁ সারাদিন রিস্কা চালে বাড়িতে ভাত কথা ভানিবাদ দিয়ে মূল্য খাইয়া কাঁচামচ দিয়া হোতলে ঘুম লেগে থাকা। হেতের ভিতরে যাই আর ওয়া লাগাইয়া আলিকে তালি লাগাইয়া মাশাআল্লাহ দিলে রাত্রেবেলা ঘুমাইলে আর ঘুম লেগে থাকা। আর ফয়সালা দেখবেন ডাক্তার দোকানে যায় ডাক্তারের দিকে বল তো তাই ঘুমের ওষুধ কিনে কেডা, তবে আমরা এলাকার যত ফয়সালা এই আমার ঘুমের ওষুধ কিনে। কি কথা কেন না? কারণ পয়সা তো এমনি বানাইছে না, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মানুষের জমি দখল কইরা এমনি বানাইছে। কথা কোন ঠিক কিনা? সব ফয়সালা না, অল্প অল্প আর কি। এবার আপনারা কোন এমন সুদখোর ঘুষখোর হারাম কর, আমরা বুড্ডা নাই। আর আপনারা এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনারা ধরে নিয়ে এটির মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এটির ধরে নিয়ে এলাকার সর্দারের মাতব্বর বানান। কথা কন না কেন? যদি জিগায় এ বেটার সভাপতি বানাইছিস কি লেগে বেটার সুদখোর, আরে মসজিদের টাইসটি তো বেড হয়ে দিছে। কিতা কইছে আসুন আমনে গরুর গোস্ত বলে 50 কেজি দিছে বিরিয়ানির ভিতরে। ও বিরিয়ানিতে কি আশা আসতেছে? আপনার কষ্ট দিতেছে? তেমন সুদখোর আছে না? যদি দিন ঘুষখোরের বানাইলে কি লেগে সেক্রেটারি, ও মসজিদ সাত ডালের সব সিমেন্ট দিত না বেটা, এ লেগে সেক্রেটারি। কথা কয় না কেরা? এই কথা কোন ঠিক কিনা? আরে আরে বেদ জুত্তাডির এমন নির্লজ্জরি বেহায়া, এটি কেমনে হারাম খাইয়া আবার এলাকাত মাতাব্বরি করতে যায়। দোকানের ভিতরে বইয়া দেখবেন লম্বা লম্বা কথাই সুদখোরে কয়। কথা কয় না? চিন্তা করতেছে ওয়াজ দিলে দিতেছে গা লাগতেছে ওয়াজ কারোর গা যদি বেশি। আচ্ছা এখন আবার সুদ বেড় আইতে খায় না, এখন বাড়ি বাড়ি সুদ দিয়েছে গা, বিড়িতে সুদ খায়। কথা কয় না কা? মনে করেন সভাপতি কাকারে দিয়ে বুঝাই, আবার রাগ করেন না। যদি কয় কাকা ইয়া এই কটা টিহা হইব নি আপনার কাছে, এবার কিন্তু কোনো কাম কাজ করে না, তো না আমার কাছে নাই, তো শাশির কাছে যায় কইতে পারস তার বই নে, তার কাছে কটা টিহা দিছে সাইল্লা দিবার লাগিয়া। কথা কয় না কেন? আমার বে আসেনি? আছে সাইল্লা দিবার লাগে, ঠিক আছে আছে না নাই? আমার এখন ডিজিটাল সুদখোর বাড়িয়ে গেছে গা। বলো যে কেমন ডিজিটাল? দেখবেন এলাকার কিছু লোক আছে আজীবন কষ্ট নষ্ট করে পরিশ্রম করে একখান দিয়ে টাকা বেচা ব্যাংকে এককালীন 20-25 লাখ টাকা রাখতে দেয়। দেখবেন এখনো কাম কাজ করে না, দোকানে বসে চা খায়, খানার টাইমে বাইর যায়, রাতে ঘুমের টাইমে ঘুমায়, আর না কামলা ঘুরে ঘুরে বেড়ায়। এ ব্যাংকের থেকে 20 লাখের মাসে মাসে তুইলা খা। আছে না? এটা সে ডিজিটাল সুদ। কি সুদি? কথা কেনা কি সুদি? খাওয়ান যাইব, খাইলে আল্লাহ দোয়া কবুল করবো। মনে রাখেন কোটি টাকা কামাই করতে পারবেন, শান্তি পাইতেন। আবার অনেক বেরিয়ে তারা জামাইরে বুদ্ধি দেয়, হ্যাঁ অমুকের বাপ কিটা আমনে যে
এটা পয়সা কামাই করে খাইয়া লাইতেছেন। আমরা জিফুতের নামে কিছু টিয়ার হাত দরকার আছে না, তার ভবিষ্যৎ আছে না। কিতা করে একটা ডিফিএস করে, কিতা করে কিতা করে বলে ডিফিএস কিতা কয় 3 লাখ টাকা রাখলে এটা 5 বছর পরে এটা 7 লাখ টাকা হইব। ফলার ভবিষ্যতের লেগে তো তুমি হারাম টাকা দিয়ে নি তোমার ফুতের ভবিষ্যৎ বানাইতে। কথা কয় না কেন? ফুতে মুনি দিয়ে ভাত খাইবো, মানুষের বাড়িতে কাম করে করে ভাত খাইবো, তবু হারাম টাকা দিয়া ফুতের মানুষ করার দরকার। আরে হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবেন, এই সন্তান আপনি বুড়া হওয়ার পর আপনারা বাদ দিবে না, লাড়ি দিয়ে বাইরে বাইরে মারবো। কষ্ট হইতেছে আপনারা? নাই আপনারা এনো? হ্যাঁ রে আব্বা ভর্তি 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 তোলে দা পুরাটা বাংলাদেশ অতল গহব্বরে গেছে গে হারাম টাকার কারণে। নবীজি কইছে কিয়ামতের পূর্বে আমার উম্মতের ভিতরে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে যুক্ত হবে না। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তো মুমিনরা কি করব? নবীজি কইতেছে যারা যদি সুদ নাও খায়, গোশত নাও খায়, ফরের হক নাও খায়, এই সুদখুরটি জন আইটেটে যাইবো, এই সুদখুরের বাতাস তার গায়ের ভিতরে লাগবে। মসজিদের ইমাম সাহেব সুদের থেকে বাঁচতে থাকতে পারবো আপনার মনে হয়? মসজিদের সব ঘরে দাওয়াত দেয়, ইমাম সাহেব সব ঘরে দাওয়াত খান লাগে, যদি সুদ করে না খায় তবে কালকে থেকে চাকরি বাদ। কথা কই না করে কথা কই না, কথা ঠিক আছে। দরকার নাই কোন সুদখোর ঘুষখোর ইমাম সাহেব আল্লাহ ভয় দাবি দিও না, দাওয়াত দিও না। বলে হুজুর কেন? বলে ইমাম সাহেব পুরো এলাকার মানুষের দায়িত্ব লইয়া নামাজের মিম্বরে দাঁড়ায়। যখন তোমারে হারাম টাকা খায় তার শরীরে 1 ফোঁটা রক্ত যে তৈরি হয়, এই রক্ত তার পুরো শরীরে যায়, এই পুরো শরীরে যাওয়ার কারণে তার নামাজ দায়ী হয় না। কথা কই না রে? আমি চিন্তা করি এই মানুষে যে কয় যে আলেম ওলামা হুজুর আর বহুত আগে সাধারণ পাবলিক জান্নাতে যাবে, কেন জানেননি? আমরা চিন্তা করি মানুষের ঘরে যে খাই, আরে আমরা হালাল আর হারাম বাচ্চা না খাওয়াই দেয়। কথা কই না রে? কয়টা মাদ্রাসা কুমিল্লা? 6টা। কয়টা কই না? কয়টা? হুজুর যে দাওয়াত দিয়ে আনুই, হুজুর আর জিজ্ঞাসা বলে হুজুর আপনার মাদ্রাসা কয়টা? যদি যতটা বেশি মাদ্রাসা করবে এটার হাদিয়া বাড়াই দিবা, যদি কেউ মাদ্রাসা না এটার হাদিয়া দিবা না। কি লেগে দিবা না? এই যে মুর্শিদপুর দরবারটারে ভাঙছে আপনারা দেখছেন না? ভাঙছেন তো দেখছেন না? এই দরবারে ডেক ডেকসি গরু ছাগল সব আসিল, মসজিদ আসিল, একটা মাদ্রাসা আসিল না। এই মিয়া যদি একটা মাদ্রাসা থাকতো, মাদ্রাসার যদি 400 পোলাপান থাকতো, যারা দরবার ভাঙতে আসছে 400 পোলাপান 400টা লাঠি দিয়ে ধরে দিলে তার বাপদাদার খবর থাকতো? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার বড় প্রয়োজন। এটা কি লেগে দিছ? 200 টাকা দিয়ে দিতে হইব। ওই কথা হ্যাঁ ফল কিনা খাবাইলাম ইনশাল্লাহ। যা আমি তো শরীয়তের ওয়াজ করতাম লাগছি, ভাগলা মোসরাটা দিয়ে উঠে গেছে গা। পাগলা চিন্তা করছে রে শরীয়তের ওয়াজ চলে রে। বইও আমার কাছে শরীয়ত মারফত সব আছে, কিন্তু যদি শরীয়ত লঙ্ঘন করে মারফতের ভিতরে ডুব দিতে যায় কাম হইব? এক জগতে যাই আল্লাহ নবীজি কইছে, পাগলারে যে একটা হাদিস শরীফ মনে হইছে কইতাম আপনারা রে। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী কয় আলা উখবিরুকা মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খবর দেন। নবী কয় ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এমন ব্যক্তি যারা দেখতে দুর্বল দেখবা, শরীরের কাপড় এলোমেলো, চুলটি দেখতে ভাল লাগে না, তার দেখতে তোমার পছন্দ হয় না, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে দেয়। আর এই ব্যক্তি হইব জান্নাতের বাদশা। আমরা হুজুরের কথা কইছে না, কিন্তু জান্নাতের বাদশা। এজন্য রাস্তায় কোনো পাগল দেখলে এরা কিন্তু ফানি মেরেন না। কোন পাগল যদি ঘরে ভিক্ষা লেগে যায় এরা দৌড়ে দিয়েন না, কখনো যদি কিছু চায় এরা মাইরেন না, দৌড়ে দিয়েন না। সাবধান, পাগলের কাছে আল্লাহ স্বয়ং নিচে বিরাজমান। মারা যাইব। আপনার নাম কিটা? হ্যাঁ কিটা লয়ে দমুন মারে? মানে ফল বেচতে লাগলে লয়ে দমুন মারে? আরে নিচে তোমার কপাল দন নিত না। ইকবাল পাগলা, ইকলা পাগলা। ফল লয়ে দমুন মারলে তোমার কপাল নিব কিন্তু না কপাল। আমি দেখছি অনেক জায়গা, আমি দেখছি এগুলার প্রমাণ আমি নিজে পাইছি। আপনার কষ্ট হইতেছে বাবা, অসুবিধা হইতেছে আপনার? আর আমি ওয়াজ বেশি করি না, অল্পই করি রফিক ভাই, তবে অল্প যা করি তা থেকে অনেক কিছু শিখানোর চেষ্টা করি। অসুবিধা হইতেছে আপনার? আর তাহলে আমরা যেই নবীর উম্মত, আমরা দাম কম না বেশি? প্রমাণ পাইলাম কোন নবী দিয়া? নূহ নবী দিয়া। কোন নবী দিয়া? নূহ নবী দিয়া।
আমাদের নবী যেই নবী, এই নবীর দাম অন্য সব নবীর থেকে কম না বেশি? সমান পাইলাম কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। মারতে গেছিল, পারছে না, কারণ ওই নবীর উম্মত দুনিয়াতে আইব, ওই নবী আগমন করব, বহুত বছর আগের আওলাদের মারতে মানা করে দিছে আল্লাহ। তাহলে ওই নবীর উম্মতের লোক মারামারি, ঝগড়া ফাসাদ, দ্বন্দ্ব করা যাইব? কেউ যদি আপনার একটা গালি দিছে, মুসকে একটা হাসি দিয়ে চলে যাবেন, দেখবেন তরবারি দিয়ে একটা মানুষের গাই দিলে যে কষ্টটা হইব, এই গালিটা দেওয়ার পরে তারা কিছু না কইয়া হাসিটা দিয়ে চলে এই লাভ। আল্লাহ নবীজির কাছে দৌড়াইয়া এক সাহাবী আইছে, তো ফ্যাশন দিয়ে ইহুদি দৌড়ে আইছে। কে আইছে? ইহুদি দৌড়ে আইছে। নবীজির সামনে ইহুদি তার সাহাবীরে গালি দিতেছে। তার সামনে গালি দেয় নবীজির সামনে সাহাবীরে গালি দেয় কে? ইহুদি। আমার নবী মুস্কি মুস্কি হাসতাছে। সাহাবী কয় নবীজি হাসতাছে, কাহিনী কি? যে কোন একটা কারণ আছে। ইহুদি আবার নবীজির সামনে গালি দিচ্ছে। সাহাবী তাকায় দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। ইহুদি আবার গালি দিচ্ছে। গালি দেওয়া সাহাবী দেখতেছে, নবী আবার হাসে। এবারে সাহাবী গালির উত্তর দিয়ে দিছে। মানে মনে করেন অমুক করে গালি দিছে, সাহাবী আবার উল্টে একটা গালি উত্তর দিয়ে দিছে। আমার নবীজি তার দিকে তাকায় আবার মুখটা বেজার করে ফেলাইছে। কি করে ফেলাইছে? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একবার গালি দিল, আপনি মুস্কি মুস্কি হাসলেন। দুইবার গালি দিল, মুস্কি মুস্কি হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনবার গালি দিল, আমি রাগটা সহ্য করতে পারি নাই, তার জবাব দিছি। নবী গো, আমি জবাব দেওয়ার পর আপনি আমার দিকে তাকায় আপনার মনটা বেজার করে ফালাইছেন, কারণ কি? আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবী, এ সাহাবী শুনো, তুমি যখন তার গালিটার প্রথম জবাব দেও নাই, আমি দেখলাম তোমার পক্ষ থেকে আল্লাহর আযাবের ফেরেশতারা তার জবাব দেয়। দুইবার তোমারে যখন গালি দিছে তুমি জবাব দেও নাই, আমি দেখলাম দুইবার আল্লাহর আযাবের ফেরেশতারা তারে জবাব দেয়। আর তোমার আমলনামায় রহমতের ফেরেশতারা সওয়াব লেখে। খোদার কসম রে সাহাবী, যখন তুমি তৃতীয়বার তার জবাবটা দিছো, রহমতের ফেরেশতারা তোমার সামনে থেকে চলে গেছে, আযাবের ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শিখাইলেন উম্মতের? আমার নবী কই, উম্মত, কেউ যদি একটা গালিও দেয়, কেউ যদি তোমারে মন্দ বলে, তার জবাব দিও না। তুমি জবাব না দিলে আল্লাহর ফেরেশতা তোমার জবাব দেয়। বিশেষ করে কথাটা আমি আপনাদের চাইতে মা বোনদারে বেশি কমু। মা গো মা, জালে জালে ঝগড়া করো না, শাশুড়ির লগে ঝগড়া করো না, নন্দের লগে ঝগড়া করো না, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করো না। যদি তোমারে কিছু কয়, চুপ করে থাইকা সহ্য করবা গো মা। দেখবা গো মা, এ ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তোমারে বড় দামি ফল দিব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত প্রদান করব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে নিয়ামত দান করব। তো যেই কথা বলতেছিলাম, মুসাফিররে সম্মান করবেন, মুসাফিররে সম্মান করবেন, হালাল খাবার খাইবেন, কোনোদিন পরের হকের প্রতি লোভ করবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইবেন না, মানুষের পরের হকের দিকে তালাশ কইরা দেখবেন না। বলে হুজুর কেন 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 এমন কথা বললেন? কারণ আপনার যদি সব খাবারের মধ্যে থেকে বিন্দু পরিমাণ হারাম খাবার যুক্ত হয়ে যায়, আপনার সকল হালাল খাবার বিনষ্ট হয়ে যাইব। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, ও মুসাফির, আপনি আমাকে পরীক্ষা করতেছেন। আমার মনে হয় আপনি মুসাফির না, আপনি আমার আল্লাহর ফেরেশতা। জিবরাইল কো খবর যে তো বুঝাই লাইছেন, ঠিক আছে। এই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছেন। কয়টা? এক নাম্বার, আপনি মরার আগে একবার মউত তামুতু কাবলাল মাউত, মরে যাইতেন চাইছেন। কহ মৃত্যুর স্বাদটা কেমন আমি একটু গ্রহণ করতাম চাই। তো ইদ্রিস নবীরে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আজরাইল দিয়া রূহ কবজ করছে। কেমনে? রূহ কবজ করছে। জিবরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে হযরত ইদ্রিস নবীরে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। জান্নাত পর্যন্ত যখন নিয়ে যায়, ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করে।
হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্য থেকে অল্প একটু থাইকা বের হয়ে চলে আসছে। জিবরাইল বলে, ইদ্রিস পয়গম্বর, আমার 600 নূরের পাখা নিয়া জান্নাত ঘুরে আমি শেষ করতে পারি না, তুমি কি জান্নাত ঘুরে শেষ করে ফেলেছ? ইদ্রিস পয়গম্বর কয়, না, আমি তো বলেছিলাম জান্নাতের মধ্যে যাব, আমি জান্নাত দেখে আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে ওয়াদা নিছে, আমি যেন একবার জান্নাতে গেলে আমি জান্নাত থেকে বের হয়ে আসি। জিবরাইল রে, আমি তো একবার জান্নাতে গিয়েছি, আমি বের হয়ে আসলাম। জিবরাইল কয়, ইদ্রিস নবী আবার চলেন, আবার আপনাকে দুনিয়াতে রেখে আসব। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমারে তো নিয়ে যাইবা, তবে আমি জান্নাতে যাওয়ার পর আমার জুতাগুলো জান্নাতে রেখে আসছি। জিবরাইল কয়, তাড়াতাড়ি প্রবেশ করেন, জান্নাত থেকে জুতা নিয়ে আসেন। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ কইরা জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না। এবার জিবরাইল কয়, এই ইদ্রিস পয়গম্বর, আপনি কেন জান্নাত থেকে বের হন না? ইদ্রিস পয়গম্বর কয়, আমি আমার আল্লাহর ওয়াদা দিয়েছিলাম, একবার যদি জান্নাতে যাই জান্নাত থেকে বের হব। জিবরাইল, তুমি বলো, আমি যে একবার জান্নাতে গেছি জান্নাত থেকে বের হয়েছি কিনা? বলে হয়েছে। তো আমি তো বলি নাই দ্বিতীয়বার ঢুকলে দ্বিতীয়বার বের হয়ে যাব। আমি দ্বিতীয়বারও জান্নাতে প্রবেশ করলাম, আমি আর জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে। হযরত ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে বারবার তালাশ করে। আপনাদের দোয়ার বরকতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা যে জায়গায় দাফন করা হয়েছে, আমি শামীম রেজা সশরীরে যাই ইদ্রিস নবীর মাজার জিয়ারত করে আসছি। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে না পায়া হঠাৎ হত বিলম্ব হইয়া ইদ্রিস নবীর জন্য বিছানার মধ্যে নামাজের মুসল্লায় কান্নাকাটি করতেছে। এই ইদ্রিস পয়গম্বরের উম্মতেরা, তোমরা কেন বারবার কান্নাকাটি করো? উম্মতেরা ডাক দিয়া কয়, শুনো, আমরা কান্নাকাটি করার কারণ হইল আমরা আমাদের নবীরে হারিয়ে ফেলাইছি, আমরা আমাদের নবীরে খুঁজা পাই না। আমরার নবী কোথায় রে? আমরা ওই নবীরে দেখতে চাই। ইদ্রিস নবীর উম্মতের ভিতরে একটা মহিলা উম্মত, যার নাম হলো হযরতে হান্নানা। হান্নানা নামক ওই মহিলাটা ইদ্রিস পয়গম্বর রে রাত্রবেলা কান্না করতে করতে যখন ঘরে ঘুমায়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর আল্লাহর রহমতের অসংখ্য হুর গিলমানরা ইদ্রিস নবীর সঙ্গে হাঁটা চলা করতেছে। জোরে কোন সুবহান। পিটি কই, এটা তো আমরা ইদ্রিস নবী হই। বলে হ। মহিলা কয়, আমি ইদ্রিস নবীর দিকে এলাম। নবী, আপনি কোথায়? বলে, আমি জান্নাতে। মারহাবা। আর জোরে কন্যা মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্য থেকে ওই মহিলাটার ডাক দিয়া কই, এ মহিলা, আমি ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে। ওই মহিলা ডাক দিয়ে কই, নবী, আপনি যে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, আপনি না বলেছেন আপনি মরার আগে একবার মইরা মরণের স্বাদ কেমন, মরণের কষ্ট কেমন আপনি আমরারে বইলা যাবেন। নবী গো, আপনার যে আজরাইল আপনার দেহ থেকে রূহ নিয়ে গেছে, কেমন কষ্ট হয়েছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কই, হে মহিলা, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব রে, আমি ইদ্রিস নবীর তত কষ্ট হইছে। নবী গো, কেন এত কষ্ট হইছে? আপনি না আল্লাহ তাআলার পয়গম্বর। কয়, আমি তো আমার জন্য মরণের সাজদা গ্রহণ করি নাই, আমি তো আমার উম্মতের কত কষ্ট হবে সেটার জন্য আমি মরণের সাজদা গ্রহণ করেছি। ইদ্রিস পয়গম্বর গো, আপনি তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন, আমি মহিলার দুনিয়ার জমিনের মধ্যে মাও নাই বাবা নাই, আপনি বলেন না আপনি জান্নাতের মধ্যে আমার মা বাবার খবর পাইছেননি? পয়গম্বর ডাক দিয়া কই, মহিলা, তুমি তোমার আম্মা আব্বার খবর জানতে চাও? মনে রাখবা আল্লাহ তাআলার পয়গম্বরদের ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়
যাহারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হইল দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম বান্দা, সবচাইতে ভালো বান্দা। এ মহিলা, তোমার মা বাবার চরিত্র কেমন ছিল, কেমন ভাবে তোমার মা বাবা জীবন কাটাইছে? মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মা বাবা এত ভালোভাবে জীবন কাটাইতে পারেন নাই, তবে আমার মা বড় সুন্দরভাবে জীবন কাটিয়ে কবরের ভিতরে গেছে। কিন্তু আমার আব্বা জান, আমার মা এবং আমার জন্য খাবার যোগান দিতে যাইয়া আমার আব্বা জান ততটা আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন নাই। এ পুরুষ মানুষ, আপনারা মনে রাখবেন, আপনারা সংসার চালাইতে যে কাজকর্মে যাইয়া আপনাদের ইবাদত কিন্তু কম কাজা হয় না, ইবাদত কিন্তু কম ছুটে না। কই আপনি তো এগুলার জন্য কোনোদিন আফসোস করেন না? মাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার আল্লাহ তাআলাকে আমার মার জান্নাত দিছে। পয়গম্বর ডাক দিয়া কয়, শোনো, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাত প্রদান করেছে, কিন্তু তোমার আব্বা জানলে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করেন নাই। মাইয়া কয়, পয়গম্বর, আপনি যদি আমারে আদেশ করেন আমি কেমন করে ইবাদত করলে আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানলে জান্নাতি বানাইবো? তার মানে বোঝা যায় সন্তানের ইবাদতের কারণে আম্মা আব্বা জান্নাতি হয়। কথা কোন ঠিক কিনা? মহাব্বতে কোন ঠিক কিনা? ও মুসলমানের দলেরা, আপনার মা, আপনার বাবা আপনার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জাগা জমি দিয়া গেছে, আপনি ওই জাগা জমিতে গান বাজনা করেন, ডিজে পার্টির কনসার্ট করেন, আপনি মনে করতেছেন আপনার মা বাবা আপনার দিয়া চইলা গেছে, মা বাপ কবরে ভালাই আছে। না রে না, আপনি যদি আপনার মা বাবার সম্পদের ভিতরে এমন অপকর্ম করেন তাহলে আপনার অপকর্মের কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে কঠিন শাস্তি প্রদান করবে। আর আপনি যদি দুনিয়াতে কোনো ভালো ভালো কাজ করেন, আপনার ভালো ভালো কাজগুলোর কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে বড় ভালো রাখবে। হায়রে সন্তানের দলেরা, এবার ইদ্রিস পয়গম্বরের উম্মতের মহিলাটারে ডাক দিয়া কয়, মহিলা, তুমি যদি তোমার আব্বা জানের জন্য খাস করে করে দোয়া করো, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিবে। কারণ আমার নবীজি রহমতের নবীও বলেছেন, আদ-দুআ উলায়া আত-তাকদির উলায়া রুদ্দ, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদ-দুআ, দোয়ার কারণে মানুষের তাকদির পরিবর্তন হয়ে যায়। ও মুসলমান, এবার ইদ্রিস পয়গম্বর ওনার উম্মতের মহিলাটারে ডাক দিয়া কয়, তুমিও তোমার বাবার জন্য দোয়া করো, তোমার আব্বার তাকদিরে জাহান্নাম ছিল, আল্লাহ হয়তো জাহান্নামে দিছে। এবার হযরত ইদ্রিস পয়গম্বর ওই কথাটা বলার সাথে সাথে মহিলাটা ইবাদত করা শুরু করলেন। মহিলা বলে, একটানা 7 দিন পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে ইবাদত করা শুরু করলাম। ইবাদত করতে 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 আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, রোনাজানি করলাম, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাপরে মাফ করে দাও। এবার 7 দিনের মাথায় আমি আবার ইদ্রিস পয়গম্বরের স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম। ও পয়গম্বর, আপনি বলেন না, আপনি কি আমার আল্লাহ আমার আব্বারে দেখছেন নি? ইদ্রিস পয়গম্বর কয়, না গো মহিলা, তোমার আব্বারে তো আমি দেখলাম না। ইদ্রিস পয়গম্বর কয়, আমি আবার মুরাকাবা করার চেষ্টা করলাম, জান্নাতের মধ্যে তাইকা আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমি পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমার উম্মতের একজন নারী জান্নাতের মধ্যে গেছে কিন্তু তার স্বামীকে জান্নাতে পাওয়া যাচ্ছে না। জাহান্নামের কত জায়গার মধ্যে আমি ইদ্রিস পয়গম্বর তালাশি করলাম কিন্তু পাইলাম না। আল্লাহ, আমার ওই স্বামীটা, আমার ওই উম্মতরা কোথায়? আমার আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস পয়গম্বরকে নামাজের সেজদার মধ্যে দেখায়া দিতেছে, পয়গম্বর তাকে দেখো, তোমার উম্মতের ওই পুরুষ মানুষটা জান্নাত এবং জাহান্নামের 2 জায়গার মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুইলা আছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, জান্নাতও দেন না জাহান্নামেও দেন না, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আপনি তাদেরকে রাইখা দিলেন, কারণটা কি? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, হে পয়গম্বর, আপনার উম্মতের এই পুরুষটা দুনিয়ার জমিনের মধ্যে সংসার করতে যাইয়া আপনার উম্মতরা আমি আল্লাহকেই ভুলে গেছিল। আল্লাহ তাআলা কয়, বান্দা শোনো শোনো শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা তাদের মতো হয়ো না যারা আমার আল্লাহকে ভুলে বসেছে আর আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছে। এই বান্দা দুনিয়ার কথা চিন্তা করতে করতে বান্দাটা আমি আল্লাহর কথা ভুলে গেছে। না রে মুসলমান, যেখানে থাকো, যে অবস্থা
অবস্থায় থাকো আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না। যদি আমার আল্লাহরে স্মরণ রাখতে চাও আমার রাসূলুল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবা। এই জামানায় রাসূলুল্লাহরে স্মরণ রাখতে চাইলে আউলিয়া কেরামের পথ এবং মত অনুসরণ করবা। দেখবে পথ এবং মত অনুসরণের মাধ্যমে তুমি রাসূল পাইবা, আল্লাহ পাইবা। কবরে গেলে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবা না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা ইদ্রিস নবীর উম্মতটা, ওনাকে বলতেছে দুনিয়াতে সংসার লইয়া পড়া থাকার কারণে তাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা রাখছে। এই জন্য আশেক বলে ওরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা সংসার সংসার হইরা ববে গো ওরে করলি না জিন বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে পড়বি পড়বি বলে রে যুবক নামাজটা পড়লি না, শেষ বিদায়ের কবর তোমার রে মাটির বিছানা রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় বলেন না সংসার সংসার কইরা ববে গো আরে করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে সংসারের মা আয় আয় পইরা রে ডাকলি না মাওলা রে। হিসাবে কিন্তু দিতে হবে রে ময়দান মাসো ওরে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় এলো রে। পর্দার অন্তরালের মা বোনের একটু গুনার কথা স্মরণ করে জোরে জোরে পড়েন ওরে ওরে জীবন গুনায় গেলো রে। হাই রে সংসারেরি মা আয় আয় পইরা রে আরে ডাকলি না মাওলা রে কন্যা। আরে সংসারের মা আয় আয় পইরা রে আরে ডাকলি না মাওলা রে ওরে হিসাব কিন্তু দিতে হবে রে ময়দান মাসো ওরে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। পয়গাম্বর দোয়া করে আল্লাহ ওই লোকটার মাইয়া তো তার জন্য দোয়া করে তুমি না নেক সন্তানের দোয়ার বরকতে মা বাপরে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমি পয়গাম্বর হইয়া দোয়া চাই আল্লাহ তুমি আমার ওই উম্মতটারে মাফ করে দাও। হাই রে আমার বুড্ডার বাবা ও বুড্ডার পর্দার অন্তরালের মা তোমার বাপ্পা তোমার কত কষ্ট কইরা মানুষ কইরা দিয়া আজকে তোমার আব্বা কবরে আজকে তোমার আম্মা কবরে কিন্তু কত সন্তান আছে মা বাপরে কবর দিয়া মাহফিলের মধ্যে বসছো ওই মা বাপের কবরটা চিনেও দিতে পারতো না। কত সন্তান বসছে মাটি দিয়ে আসার পরে দুই ছাড়া মা বাবার কবরের সামনে যায় না। আমার নবী কই উম্মত
আম্মা আব্বার কবরের সামনে জুমার নামাজের পরবর্তী সময়ে কোনো উম্মত যদি যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া আমার মুখটার দিকে বাপের মুখটার দিকে ফিরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বুড্ডার বাবা, এ বুড্ডার পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি আজকের মাহফিলে বসছো, ওই মা বাবা অন্ধকার কবরে, ওই আব্বা কবরে, ওই আম্মা কবরে, ওই আমার আমরা আম্মা আব্বার জীবনের গুনাহ ক্ষমা করছনি কন্যা, দাদা দাদির কবরে রাজা মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। যারার মা বাপ মইরা গেছে রে, তারা না তাদের মতো সময় কাটাইব, কিন্তু অনেক সন্তান তো আছে দুনিয়াতে মা বাপ বাচ্চা আছে ভাত খাবায় না, অনেক সন্তান আছে মা বাপ বাচ্চা আছে ঘরে জায়গা দেয় না। তোমার বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, মা বাপরে ভাত দিবা, তুমি একাকির লেগা খাওয়াইতা, ওই 2-3 ভাই কি খাওয়াইতে পারে না। এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ। মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলায় এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়। কেন রে সন্তান এই মা বাপরে আলাদা কইরা ওয়াজ মাহফিলে আসছো, তোমার মতো সোতারা শামিম রাজা লাগবে না। বলে হুজুর কেন? আর ওই মা বাপরে ভাত না দিয়া মনে কষ্ট দিয়া শুধু পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে দিয়া ওয়াজ করাও, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আরে আল্লাহর মক্কার কত দাম, নবীর মদিনার কত দাম, তোমার মা বাবা মক্কা মদিনার চাইতে বেশি সম্মানিত তোমার কাছে। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাইতে চাই, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, আম্মা আব্বার ভাত না দিয়া থাকেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবেন এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটার মধ্যে দূরা দূরা মাপ চাইবেন, আর বলবেন মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, ও আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ খুলে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা বাবা যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। কিন্তু সন্তান চিন্তা করে হুজুর আমি মাফ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার 5 ইয়া সালামি করি না। আরে শুধু সালাম করা না, নবী শিখিয়ে দেয় উম্মতেরা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় উম্মত আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না উম্মতে মুহাম্মদীর ভিতরে আমরা অনেক উম্মত চিন্তা করি যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো, কিন্তু যার বাবা নাই ওই সন্তান তুমি কার পায়ে ধরে মাফ চাইবা? যার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান তোমার তো মা নাই, তুমি কার পায়ে ধরে মাপ চাইবা? চিন্তা করবা না রে বুড্ডার বাবা। মা বাপ যদি কবরে থাকে, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো এই বুড্ডার চা দোকানে বইসা কোনো বয়স্ক মুরব্বী বাবা বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা একজন আরেকজন রে বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমি মার পায়ে
পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন কেন, আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে এ সন্তানের দলেরা, অন্যায় করা লাগে না। আম্মা আব্বার কদমের কাছে শুরু হইলে আমার আল্লাহ তোমার দাম কমাবে না, সম্মান কমাবে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি নত হয়, ছোট হয়, আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মাঝে তার সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। তাকাও আমার দিকে, আমার যোগ্যতা নাই, এলেম কালাম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন সম্মান দিছে যেই সম্মানের আমি যোগ্য না। আমি গুনাহগাররে দিয়া কুমিল্লাতে 6-6টা মাদ্রাসা চলে। আপনাদের সরাইলের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আব্দুর রকিব মুন্না। আমি আপনাদের সবার কাছে এই আবদারটা করতে চাই, আপনি আপনার সন্তানটারে এমন সন্তান বানায়া যান যেন আপনার সন্তান আপনার কদমের কাছে অবনত হয়ে পড়ে থাকে। এ সন্তান যাদের মা নাই বাবা নাই, তোমরা তো বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইতে পারবা না। একবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যেই জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, যদি এই বাড়িতে ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। এই সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, সুস্থ থাকতো, যদি প্রতি মাসে 2,000 টাকা করে মার পেছনে খরচ হইতো, বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 60,000 টাকা মা বাবার পেছনে, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপরে যদি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। আজকের মাহফিল এই বুড্ডার জমিনে 5তম মাহফিল। জানি না কে মা হারায়া মাহফিলে বসছ, জানি না কে বাবা হারায়া মাহফিলে বসছ। একটা সন্তানকে হাত তুলা কইবা, হুজুর আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়া গেছে, আমি আমার মা বাপরে কোনো কিছু দিতে পারতেছি না, মা বাপ কবরে। আগামী বছর মাহফিল হবে, আমি মাহফিলের জন্য 10,000 টাকা দান করে দিব। একজন ছেলে দাঁড়াইবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ओ दयाल अल्लाह, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বুড্ডা দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে 5তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া দক্ষিণ পাড়া মরহুম শেখ শামসুদ্দিন সাহেবের বালুর মাঠের মধ্যে আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবার, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আজকের মুনাজাতের মধ্যে অনেক প্রবাসীরা দেশ বিদেশ থেকে হাত বাড়াইছে। দয়াল রে, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে আল্লাহ। এমন দরদি ববে কেউ হবে না আমরার মা গো। ও মনি, যা
যাদের মা নাই আম্মার কবর জান্নাতের বাগিচা বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ। দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, এই বছর মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজি হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। প্রবাসীরা যে আশা করে দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে আগামী বছরের জন্য 11,000, 10,000, 5,000, 2,000, 1,000, 500, 101 টাকা পর্যন্ত যারা দান করতেছে করবে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকের চাকরি নেই, চাকরির ব্যবস্থা করো। মেয়ে বিয়ে দিতে পারে না, ব্যবস্থা করো। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আমার ভাই মাওলানা রফিকুল ইসলাম আত্মাখিরির সহধর্মিনী অসুস্থ, আল্লাহ তুমি ওনার স্ত্রীর সেবা দান করে দাও রাব্বুল আলামিন। এই মাহফিল কমিটির যতগুলা যুবক ভাইয়েরা কষ্ট করেছে, মুরব্বী বাবারা কষ্ট করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের পরিশ্রম তুমি কবুল মঞ্জুর করে নাও। যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামে রুসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। সেই নামে রুসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ আমি মূর্খ মানুষ, জানি না কি দোয়া করেছি, কি বয়ান করেছি। আমার বয়ান থেকে কোনো কিছু যদি শিক্ষা নেওয়ার থাকে আল্লাহ সবাইকে শিক্ষা নিয়ে তাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে মাপ চাই তোমার দরবারে আল্লাহ। আমার বয়ানের ভুল ত্রুটি মাফ করে তোমার কুদরতের দরবারে কবুল করে নাও। যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে প্রত্যেক ওলামায়ে কেরামের বয়ানের তারাক্কি নসিব করে হায়াতে নসিব বরকত দাও। এই শীতের কুয়াশার মধ্যে অনেকের গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে হেফাজত দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ। সোনারা বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। এই বুড্ডার পঞ্চম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলনের আখিরি মুনাজাত তুমি কবুল মঞ্জুর করো। আর মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে আমরারে পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।